আকাশ আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। হুজুর হয়ে লাভ নাই, ভাত পায় না, অতএব হুজুরের দরকার নেই, ইংলিশ মিডিয়ামে পড়া দরকার। তো কথাটা একেবারে ভুল বলেন নাই। ময়মনসিংহ জেলা কর্তৃক আয়োজিত ২৬তম ইসলামী সম্মেলন সম্মানিত সভাপতি দেশবরণ্য আলেমে দ্বীন কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবদুল্লাহ বিন সুরুজ সাহেব হাফিজাহুল্লাহ, আজকের এই ইসলামী সম্মেলনের আমন্ত্রিত আলোচক কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস শেখ মোহাম্মদ খুরশেদ আলম মাদানী হাফিজাহুল্লাহ, আজকের এই ইসলামী সম্মেলনের আমন্ত্রিত আলোচক দেশবরণ্য আলেমে দ্বীন বাংলাদেশের প্রথম সারির কামিল মাদ্রাসার অন্যতম কাতলা সেন কাদিরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব মাদানী হাফিজাহুল্লাহ, আজকের এই ইসলামী সম্মেলনের প্রধান আকর্ষণ দেশবরণ্য আলেমে দ্বীন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে যে মিডিয়া পিস টিভি বাংলার সম্মানিত আলোচক আব্দুল হেল কাফিয়াল কুরাইশি রাহিমাহুল্লাহ তাআলা কর্তৃক প্রতিষ্ঠিত ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল হাদিস নাজিরা বাজারের সম্মানিত অধ্যক্ষ শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের দ্বীনী ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই সুন্দর পরিবেশে যেই সময়ে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পিছনের ভাইদের আলহামদুলিল্লাহ সাথে কোনো শত্রুতা আমি নাই তো? আছে? আলহামদুলিল্লাহ সাথে কোনো মামলা চলতেছে মনে হয়? আমি তো এখানে প্রধান অতিথির প্রশংসা করতে বলিনি, প্রধান মেহমানের প্রশংসা করতে বলিনি, যার ইচ্ছায় আমরা এসেছি, যার ইচ্ছা হলে বাড়ি যেতে পারবো, কথা ঠিক কিনা? আমরা কে কে নিজের ইচ্ছায় বাড়ি যেতে পারবো? দুইটা হাত উঁচু করে দেখান তো। দুই একজন হাত উঠাইছে, না বোঝে। আমি যেহেতু শিক্ষক মানুষ, আমরা যখন ক্লাসে ঢুকি, আমার প্রথম বেঞ্চের ছাত্র যা বোঝে পিছনের বেঞ্চের ছাত্র মনোযোগী হওয়ার জন্য এইটা আমাদের পদ্ধতি, এটা আমাদের কৌশল, যে আমার ছাত্র পড়া বুঝলো কিনা। শুধু জি স্যার, হা স্যার, নমস্কার, এই নমস্কারের পড়ার দিন চলে গেছে। সুতরাং আমরা যখন দ্বীনী মজলিসে, কোরআন হাদিসের দাওয়াতের এই মজলিসে বসি, ইসলাম শিক্ষা গ্রহণ করার যতগুলি মাধ্যম আছে এর অন্যতম মাধ্যম কিন্তু এই ওয়াজ মাহফিল। যেই কথা, যে হাদিস, যে বক্তব্য, যেই ব্যাখ্যা বুঝবেন না, সেটা সভাপতি সাহেবের প্রতি ইশারা করে বুঝতে হবে। দোকানপাটে কালকে বসে চা স্টল গরম করবেন, এটা চলবে না। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, কষ্ট লাগে সেই সময়। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের দয়ায় বাংলাদেশ সহ ভারতে আমরা যাই, আলোচনা করি, কিন্তু
ওয়াজ মাহফিলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর উপরে কাপড় দেওয়া, এত সুন্দর করে সাজানো, তারপরও কেন জানি মানুষ এইটা ছেড়ে দিয়ে হাটে বাজারে দোকানপাটে রাস্তার ধারে ঘুরে বেড়ায়। এইটাকে সে প্রাধান্য দেয়। এখানে আসলে নেকি হয়, আল্লাহ খুশি হবেন, আর রাস্তায় ঘুরলে শয়তান খুশি হবে, গুনাহ হবে। যে সকল ভাই রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি সিদ্ধান্ত নেবেন আল্লাহকে খুশি করবেন, নেকি নেবেন, নাকি শয়তানকে খুশি করে গুনাহ নিয়ে বাড়ি যাবেন। আমি আপনাকে ডাকবো না। সম্মানিত সভাপতি সাহেব জানে আমি আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা সহ যত এলাকা যাই কখনো মাইকে বলি না যে আসেন, এবং এটার বিরোধিতা করি আমি। আপনার বয়সে এখানে 60, 70, 80 বছরের মুরব্বী আছেন, বলেন আপনার বয়সীকে কোনোদিন দেখেছেন গানের আসর থেকে ডাকতেছে যে ভাই তাড়াতাড়ি আসেন, আমাদের ফাটাফাটি শিল্পী গান শুরু করে দিছে? দেখছেন? তাহলে আপনি কেন ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে ডাকতে হবে? আপনি কি দেখেছেন কোন কিন্ডার গার্ডেনে মাইকে ডাকতেছে যে তাড়াতাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে আসেন? তাহলে আপনার মসজিদের সকালবেলা ইমাম সাহেব মক্তবের কোরআন শিক্ষার জন্য কেন ডাকতে হবে? আলোচনা আসবে ইনশাআল্লাহ সুযোগ থাকলে এই বিষয়ে কথা। মুসলিম জাতির কলঙ্কজনক অধ্যায় রচনা করা যাবে না। বলছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার আগে যিনি কথা বললেন অনেক উঁচু মানের আলেম, আমার মন চাইছিল আমি বসে বসে আরো আলোচনা শুনি। জানি না আল্লাহ কখনো এই সুযোগ করে দিবে কিনা, কারণ ওনাদের কাছ থেকে আমাদের অনেক শিকার আছে। যদিও ভাই পরিচালক আমার নাম ঘোষণা করতে যে ডেজিগনেশন ব্যবহার করেছে, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দেওয়া দান। তবে ওনাদের কাছ থেকে এই যে বসে আছে, ওনার একটু আগে দেখে আসছি জামালপুরের ওনার ভাইরা হাজির, ওইদিকে মাহফিল করতে গেল মুজাম্মেল সাহেব। সুতরাং এই যে আলেমী দ্বীন যারা রয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, কথাটি কিনা? যাদের ছেলে মেয়ে আলেম হয়েছে আপনারা সৌভাগ্যবান, গর্বিত পিতা। আর যারা মনে করেছেন যে হুজুর হয়ে লাভ নাই, ভাত পায় না, অতএব হুজুরের দরকার নেই, ইংলিশ মিডিয়ামে পড়া দরকার, তো কথাটা একেবারে ভুল বলেন নাই। জমিয়তের সাবেক সভাপতি দেশবরেণ্য আলেমী দ্বীন অধ্যাপক মোবারক আলী রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন যে ঠিকই হুজুর হলে ভাত পায় না, ওই বিরিয়ানি খাইতে খাইতে ভাতের সিরিয়াল থাকে না। কথা বোঝেন নাই? বিরিয়ানি খাইতে খাইতে ভাতের সিরিয়াল পাওয়া যায় না। আপনার কি একবারও মন চায় না যে আজকে এই দাপুনিয়া বাজারের এই মাহফিলের প্রধান মেহমান যিনি, ওনার জন্য লোকজন অপেক্ষা করতেছে কখন আসবে, কি খাবে, মেহমানদারিতে কোনো ত্রুটি হয় কিনা? আপনার কি একবারও মন চায় না যে আমার ছেলের জন্য জামালপুর জেলার, কুমিল্লার জেলার লোকজন এরকম বসে থাকুক? মন চায় না? মন তো চায়, কিন্তু দিছি দোয়া করে, কিন্তু ছেলেরে দিছি ইংলিশ মিডিয়ামে, তা লাভ হবে কি? এই মন চাওয়ার তো কোনো অর্থ নাই, আছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, যার দয়ায়, যার অনুগ্রহে আমরা এখানে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় ছোট্ট ছেলেরা ফুটবল খেলে না? গোল বলে চিৎকার দেয় না? আপনারা দেন কি না? কিভাবে দেন একটু শোনান তো আমারে। লজ্জায় দেন না? না, গোল বলে চিৎকার দেন না? কত নাকি হয়? তাও তো গোল বলে চিৎকার দিছেন, দেন না? আর বর্তমান সময়ের আলোচিত খেলা ক্রিকেট, 4 ছক্কা মারলে তো যুবক গায়ের গেঞ্জি খুলে নাচে, কত নাকি হয়? তারপরও তো নাচে। ছেলে পেলে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখন খুঁজে পাওয়া যায় না। এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কত শত শত নয়, হাজার হাজার ছেলে মেয়ে পড়ালেখা বন্ধ দিয়ে শুধু এই ডান্ডাবাড়ি, চাচা ঠিক কথা বলছে, এই ডান্ডাবাড়ি শিখা মনে করে সে অনেক টাকার মালিক হয়ে যাবে। আর এটা তো জুয়া খেলার মতো, 1-2 জনে কোটি কোটি টাকা কামাইছে আর বাকিরা হা করে তাকিয়ে আছে, কথা ঠিক কিনা? এই জাতি কবে বুঝবে এটা আরেক জুয়া খেলা? এই জাতি কবে বুঝবে?
মরার পরও বুঝবে না, কারণ ওইখানে তো মানে হিসাব দিতে দিতে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা প্রজেক্টরের দায়িত্ব আছেন, মহিলাদের প্রজেক্টর চলছে না, মহিলাদের প্রজেক্টরের যিনি দায়িত্বে আছেন দ্রুত সেখানে যান। মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মাইকের আওয়াজটা শোনার চেষ্টা করুন। আপনাদের কিন্তু একটা বদনাম আছে। আমি ছোট্ট মানুষ, আমার অভিজ্ঞতা যা পেয়েছি, এক লোকে ইন্টারভিউ দিতে গেছে, জিজ্ঞাসা করেছে একটা মহিলা সারাদিনে একটা কাঁথা সেলাই করতে পারে। কাঁথা পর্যন্ত আপনারা ময়মনসিংহে কি বলেন? খেতা। খেতা, জি ওইটাই বলবেন। তাইলে তো আবার কালকে আবার বলবেন সভাপতি সাহেব কাঁথা কি? কাঁথা কি বিরিয়ানির সাথে খায় নাকি পান্তা ভাতের সাথে খায়? তা তো বুঝলাম না। তো আর ঝামেলা। খেতা, একটা খেতা সেলাই করতে পারে একজন মহিলায়। 3 জন বা 5 জন মহিলা হলে, 5 জন মহিলা হলে কয়টা খেতা সেলাইতে পারবে? ওই 5টা। ভদ্রলোক বলছে স্যার একটাও পারবে না। আপনি বলছেন 5টা, বলছে একটাও পারবে না। কেন? বলছে 5 জন মহিলা একসাথে হইলে শুধু এই মহিলার শাশুড়ির দোষ, ওই মহিলার শ্বশুরের দোষ, এই মহিলার গীবত আর ওই গীবত করতে করতে দিন শেষ। কথা ঠিক কিনা? ঠিক যে বলেন, আসতে বলেন, বাসায় যাইবেন নি আজকা? তা কিন্তু শুনতেছে। দরজা লাগাই বসে থাকবো, বাইরে রাখবো কিন্তু। ঠিক হিসাব করে বললেন। তো মা বোন যারা আছেন, আপনাদের এই বদনাম যেন না হয়। আপনারা এসেছেন পরস্পরে গীবত তুহমত সমালোচনা আলোচনা না করে মনোযোগী হয় আল্লাহর কিছু দিনের কথা, যা পরকালে আমাদের পাথেয় হবে, শোনার চেষ্টা করুন। বলছিলাম, আপনাদের বাজারে কি সাপের খেলা দেখানো হয়? আসে মাঝে মাঝে, দেখানো হয় না? সাপের খেলা তো সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে, দাঁড়াইয়া দেখে না? যে সকল ভাই দাঁড়াই আছেন, এখানে সাপের খেলা দেখানো হয় না যে আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া মজা দেখবেন। হয় এখানে বসবেন, আর না হয় আপনি একবারে ময়মনসিংহ সদরে চলে যান, দাঁড়াই থাকেন সারা রাত, কেউ বাধা দিবে না। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 223, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। পবিত্রতা ঈমানের অর্ধেক। আর আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেওয়া হয়। কোনো মানুষ যদি অফিস আদালতে, ওয়াজ মাহফিলে, যেই কোনো যানবাহনে, যেই কোনো জায়গায় বসে আল্লাহর সন্তুষ্টির জন্য বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলি যেই পাল্লা দিয়ে, যন্ত্র দিয়ে ওজন করবেন, ওই পাল্লাটাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে। মাশাআল্লাহ, আমরা বাঙালি লাভের পাগল। দেখেন সুবহানাল্লাহর আওয়াজ আগের চাইতে বাড়ছে না সভাপতি সাহেব? বাঙালি আমরা এইটা বুঝি, লাভ বুঝি, কিন্তু এই ওয়াজগুলি জুমার দিনে ওয়াজ মাহফিলে কত শুনছি, কিন্তু বাস্তব জীবনে আমল করি না। এই সুবহানাল্লাহ বলাতে কত নেকি পেলেন? সহিহ মুসলিম হাদিসে এসেছে, আল্লাহ নবী বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ তবে আলহামদুলিল্লাহ একবার বলে, আকাশ আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হবে।